আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে অনুশীলনী 1.1 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন এবং সবগুলো বোঝার ট্রাই করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। তো বলছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে বলছে, এখানে কি করতে বলছে? অঙ্কে লিখতে বলছে। ওকে, তো ক নম্বর বলছে 20,070, 30,008, 50,400 এখানে। ওকে, তো আমরা এখানে এই ম্যাথগুলো সলভ করি এখন। সো প্রথমত 1 নম্বর ম্যাথটা আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে জাস্ট আমরা সলভ করব। এখানে বলছে 20,070। ওকে, এই যে 20,070 দেওয়া আছে এখানে। তো আমরা কিন্তু ওই বইয়ে পড়ছিলাম যে একক, দশক, শতক, হাজার, হাজার কিন্তু এখানে আসছিল, তাই না? তো 20,000 আমি বলছিলাম যে আমাদের এখানে দেশীয় পদ্ধতিতে হাজার এবং অযুত দুটো একই। যেহেতু এখানে 20 আছে, মানে 20 মানে দুটো অঙ্ক নিয়ে আছে, তার মানে কি আমাদের এখানে দুই দুই আর শূন্য, অজুতের ঘরে 2 থাকবে এবং আমাদের কি হাজারের ঘরে শূন্য থাকবে, তার মানে 20,000। 20,000 কি বলছে এখানে? 70 এখানে। তো 70 মানে দশকের ঘরে 7 থাকবে এবং কি এককের ঘরে শূন্য। 20,070। ওকে, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই, এটা খালি ঘরে শূন্য বসিয়ে পাওয়া, তার মানে এখানে সংখ্যাটি হচ্ছে 20,070 আর কি। ওকে, এটা 20,070। এরপর আছে আমাদের এখানে 30,000। ওকে, 30,008 10 সেকেন্ড। তো আমরা এখানে আগের মতো এই একক, দশক, শতক, হাজার অযুত করবো। তো 30 মানে কি? 30 মানে হচ্ছে 3 আর 0, তার মানে আমরা করবো কি এখানে অযুত এবং হাজার হাজার নিব। আমরা যদি এখানে এরকম বলতো যে 5,000 বলতো, তাহলে আমরা কি করতাম? অযুত নিতাম না এখানে, আমরা জাস্ট শুধু হাজার এখানে নিতাম। ওকে, যেহেতু আমাদের এখানে 5 না 2 ডিজিটের আছে, তার মানে কি হবে? এখানে আমাদের অযুত এবং হাজার নিতে হবে। তার মানে যে এখানে 3 দিলাম আর এখানে কি 0 দিলাম। 8 মানে কি এককের ঘরে শুধু 8 থাকবে এখানে। ক্লিয়ার? এককের ঘরে কি থাকবে এখানে? 8 থাকবে এখানে, আর বাকিগুলো সবগুলো শূন্য। তার মানে এটা আমাদের কথায় যদি আমি এখানে লিখি তাহলে আমাদের দেখা যাবে যে এই ঘরটা এরকম হবে যে সংখ্যাটি হবে 300008 এখানে। বা চাইলে আপনি কমা দিতে পারেন এখানে, যে 3 ঘর পর এখানে একটু কমা দিতে পারেন, বা এখানে আপনি 3 ঘর পর কমা দিতে পারবেন এখানে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে 50,400 এখানে, 50,400 এখানে। ওকে, তো 50 মানে কি বলুন তো? এখানে এখানে আমাদের কি দুইটা ডিজিট নিয়ে আছে এখানে, তার মানে অযুত এবং হাজার নিয়ে করতে হবে এখানে। এই যে আমাদের 50,000, 50,000 কি দেওয়া আছে এখানে? 50,400 এখানে, ও সরি 55,000 এখানে। 55 মানে হচ্ছে আমাদের এরকম যে 55। এই যে আমি অযুত এবং হাজারে কি দিয়েছি? 55 দিয়েছি এখানে, এবং শতকের ঘরে 400, যেহেতু 400 এখানে, তার মানে 4 দিতে হবে, এবং কি এরপরে কোনো দশক বা এককে নেই বিধায় শূন্য দিলাম এখানে। ওকে, তাহলে এরকম হবে এখানে 55400 এখানে। আপনি চাইলে এখানে 55 কমা দিয়ে 400 করতে পারবেন এখানে, এভাবেও করা যাবে কিন্তু। আচ্ছা, এরপরে খ নম্বরটা দেখুন, আমাদের বলছে 4,05,000। ওকে, 4,05,000 এখানে আমরা করবো কি? এখানে এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এখানে। এখন কথা হচ্ছে আমরা জানি এখানে নিযুত, নিযুত ও লক্ষ নিয়ে বলতে লক্ষ গঠিত, কিন্তু এটা কখন হয়? যখন আমাদের দুটো ডিজিটের হয়। যেমন বললাম 40 লক্ষ, তার মানে কি এটা আমাদের এখানে নিযুতের ঘরে 4 বস্তু আর কি লক্ষের ঘরে শূন্য বস্তু এখানে। যেহেতু জাস্ট 4 লক্ষ বলছে, তার মানে 4 লক্ষ মানে জাস্ট শুধু লক্ষ নিয়ে কাজ হবে এখানে। যে এখানে লক্ষের ঘরে 4 বস্তু এখানে, আর এখানে বলছে কি 5,000 না, এখানে অযুতের ঘর ফাঁকা এখানে। ওকে, এই যে ফাঁকা দিলাম এখানে, যেহেতু 5,000 মানে হাজারের ঘরে 5 বসবে, এই যে হাজারের ঘরে 5 বসলো এখানে। আর যদি আর কিছু নেই, তার মানে শতকের ঘর, দশকের ঘর, এগুলো সবগুলো শূন্য মানে ফাঁকা আর কি। ওকে, তার মানে এভাবে লেখা যাবে এটাকে। যে আপনি ওই 3 ঘর পরপর দেন তাহলে আমাদের এখানে একটা শূন্য হবে, এবং এরপর 2 ঘর পরপর যাবে এখানে। ওকে, তো 4,50,000 হবে এখানে, 5,000। ওকে, 4,05,000 এখানে হয়ে গেল। ক্লিয়ার? তো 7,02,075 এখানে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে 7,02,075 এখানে। তো এটা আমরা এখন দেখবো 7 লক্ষ মানে কি? এখানে আমাদের শুধু লক্ষ নিয়ে হবে, নিযুত হবে না এখানে। নিযুত কিন্তু বসবে না, আবার কোটিও বসবে না। এই 7 লক্ষ দিলাম। তারপর এখানে আমাদের কি বলছিল? এখানে 7,02,000 এখানে। যেহেতু 2,000, 2 মানে কি এখানে দুটা ডিজিট না তিনটা? মানে দুইটা, একটা ডিজিট এখানে শুধুমাত্র 2। মানে এখানে যদি বলতো 10,000 বলতো, তাহলে দুটা ডিজিট কিন্তু এখানে, মানে দুটা ঘর এখানে নিচ্ছে। তার মানে তখন আমাদের অযুত নিতাম। তার মানে যেহেতু এখানে একটা ঘর, তার মানে কি অযুতের ঘরটা আমাদের কাটা যাবে এখানে। মানে এখানে কাটার মানে এখানে শূন্য বসলো। 2,000 মানে হাজারের ঘরে 2 বসলো এখানে। আর 75 বলছে না, শতক নেই মানে কি শতকের ঘরটা শূন্য বা কাটা, এখানে কিছু বসবে মানে শূন্য বসবে। আর 75 বলছে মানে কি এখানে দশকের ঘরে 7 বসবে এবং কি একক ঘরে 5 বসবে এখানে। ওকে, তো সংখ্যায় লিখলে আমাদের এরকম ভাবে একটা কমা দেবো আমরা এখানে, এরকম ভাবে কমা দিলে হয়ে যাবে। এরপরে আমাদের এখানে গ নম্বর যেটা বলছে এখানে 76,09,070। 76 লক্ষ। এবার দেখুন আমাদের 76 মানে 7 আর 6, তার মানে দুটো ঘর আছে এখানে। এবার লক্ষ আমাদের কি নিযুত এবং লক্ষ দুটো নিয়ে কিন্তু আমাদের এখানে লক্ষ হবে। এই যে 76 দিলাম এখানে দুটো মিলে।
আর আমাদের এখানে বলছে যে 9000 বলছে না, 9000 মানে কি এখানে একটা ঘর, তার মানে এখানে অজুদের ঘর কাটা যাবে এখানে, তার মানে এখানে 0 বসবে, আর এখানে 9009 দিলাম এখানে। আর ৭০ মানে কি বলুন তো আমাদের এখানে দশকের ঘর শূন্য, কারণ 100 শতক নাই কিছু, দশকের ঘরে 7 বসবে এখানে। আর হচ্ছে আমাদের একক মানে কি এখানে নেই, মানে কি ৭০ এখানে হবে, শূন্য হবে এখানে। ওকে, কমা দিয়ে লিখলে আমাদের এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, এখানে এরকম ৭৬,০৯,০৭০ হবে। ক্লিয়ার? আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারতেছেন এখানে কখন কোনটা কাটা যাচ্ছে। ৩০,০৯,০৪, ৩০ লক্ষ মানে দুটা ডিজিট আছে, তার মানে এখানে এবার নিযুত এবং লক্ষ মানে এই দুটা নিয়ে আমাদের ৩০ বসবে এখানে। ওকে, আর ৯০৪ মানে হাজারের ঘরে কিছু আছে কি না, হাজারের ঘরে এখানে কিছু থাকবে না, ৯০০ আছে এখানে, তার মানে হাজার, এই যে আমাদের এখানে অজুদ এবং হাজার এটা দুটো ফাঁকা, মানে এটা এখানে বসবে না কিছু, কারণ হাজার এবং অজুদ নিয়ে হাজার গঠিত, আর লক্ষ এবং নিযুত নিয়ে কি হয়, লক্ষ গঠিত। ওকে, যেহেতু লক্ষের ঘরে আছে তার মানে কি দেখতে হবে সেই লক্ষটা আসলে কি 2 ডিজিটের লক্ষ নাকি 1 ডিজিটের লক্ষ। 2 ডিজিটের লক্ষ বলতে 10 লক্ষ, 11 লক্ষ, 12 লক্ষ, আর 1 ডিজিটের লক্ষ বলতে কি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, এই বিষয়গুলো বুঝাচ্ছে এখানে। ৯০০ মানে শতকের ঘরে 9 বসলো এখানে। 4 মানে কি, হ্যাঁ দশকের ঘরে কিছু নেই। ওকে, এখানে আমাদের এটা শূন্য হবে এখানে, এটা কাটলাম, আর এখানে একক ঘরে 4 বসলো, তার মানে কমা দিয়ে লিখলে আমাদের কি এখানে 3 ঘর পর দিলেন এখানে, এরপর 2 ঘর পর দিলেন এখানে। ক্লিয়ার? তার মানে ৩০,০৯,০৪ আর কি। এরপর হচ্ছে ঘ নম্বর বলছে এখানে ৫,৩,০০,০০০,২০০৭, ৫,৩,০০,০০০,২০০৭ এখানে। ক্লিয়ার? ৫,৩,০০,০০০,২০০৭ এখানে। কোটি একক দশক শতক হাজার নিযুত কোটি, এখানে ৫ কোটি দিলাম এখানে। আচ্ছা, এখানে ৩ লক্ষ আছে না, তো আমরা জানি এখানে ৩ লক্ষ কি 1 ডিজিটের না, একটা ঘর নিয়ে, তাহলে আমাদের নিযুতের ঘর কাটা যাবে, কাটা মানে এখানে 0, আর এখানে এই লক্ষের ঘরে 3 বসলো এখানে। ২০০০ বলছে, ২০০০, ২০০০ বলছে নাকি ২২,০০০ বলছে, বলুন ২০০০, মানে এখানে এটা কিন্তু যখন 1-এর থেকে বেশি হবে ডিজিট, তখন আমাদের কি 2 ঘর নিতে হবে, তার মানে এখানে অযুতের ঘর কাটা যাবে, তার মানে এখানে শূন্য বসবে, এখানে হাজার দিলাম 2, এই শতক, যেহেতু আমাদের 7 বলছে, একক ঘরে 7 বসাবো, এখানে 7 বসালাম, আর এই যে আমাদের দশক এবং শতক কাটা মানে শূন্য বসালাম দুটা। ওকে, কমা দিয়ে লিখলে আমাদের কি এখানে একটা কমা বসবে, আবার এখানে একটা কমা বসবে, এখানে একটা কমা বসবে, এভাবে আমাদেরকে প্রথমে 3টে ঘর পর কমা, তারপর দুটো দুটো করে কমা থাকবে এখানে। ক্লিয়ার? ৯৮,৭,০৫,০০০,৯, ৯৮,৭,০৫,০০০,৯। ওকে, এখানেও আমাদের সেম বিষয়। এখানে দেখুন, আমরা যে ৯৮ কোটিটা এখানে চিন্তা করি এখানে, তার মানে ওই কোটির এখানে আমি কি ৯৮ দিলাম এখানে, আর হচ্ছে ৭ লক্ষ মানে কি বলুন তো এখানে এক ঘরের, তার মানে এখানে নিযুতের ঘর কাটা যাবে এখানে। যদি এখানে ৭ লক্ষ না হয়, যদি আমাদের ১১ লক্ষ হতো এখানে, তাহলে আমাদেরকে নিযুতের ঘর থাকতো কিন্তু এখানে, যেহেতু আমাদের 1 ডিজিটের একটা ঘর নিয়ে আমাদের এখানে লক্ষ্য হচ্ছে, তার মানে কি হবে এখানে এটা নিযুত কাটা যাবে। ৫,০০০ বলছে, ৫,০০০ মানে কি এই নিযুত, এটা নিয়ে আমাদের এটা লিখলাম। ৫,০০০ মানে কি এখানে অযুত কাটা, কারণ কি আমাদের এখানে দেখুন ৫,০০০ মানে 5, শুধুমাত্র 5, তার মানে একটা ঘর নিয়ে ৫,০০০ দিলাম এখানে। আর ৯ বলছে, 9 মানে একক ঘরে 9 দিলাম, আর বাকি কিন্তু আমার দশক আর শতক কাটা যাবে, তার মানে এই শূন্য দিলাম। কমা দিয়ে লিখলাম আমাদের কি এখানে 3টার পর শূন্য, তারপর এখানে কমা, এখানে কমা, এখানে। ক্লিয়ার? কমাটা মনে হয় জানেন এখানে ১০২,৫,৭০৮ এখানে ১০২ কোটি এখানে ১০২ কোটি মানে বলতে আমরা কি বুঝতেছি বলুন তো? কোটির ঘরে আমাদের যখন যাবে তখন মনে রাখবেন যে কোটি জাস্ট একটা নিয়ে হবে, তার মানে ১০২ আমাদের এখানে দিলাম। ৫,০০০ বলছে এখানে, হ্যাঁ এখানে লক্ষ কিন্তু নেই, তাহলে লক্ষ নিযুত আর লক্ষ আমাদের কাটা যাবে। আবার ৫,০০০ বলছে, ৫,০০০ মানে কি বলুন তো? জাস্ট একটা ঘর নিয়ে না, তার মানে আমাদের অযুতও কাটা যাবে। যদি দুটা ঘর নিয়ে থাকতো তাহলে আমাদেরকে অযুত নিতাম, তাহলে এই জাস্ট ৫,৭০৮, ৭০০ মানে শতকের ঘরে কি থাকবে? ৭ থাকবে এখানে। আর এখানে কি ৮ মানে দশকের ঘরে কিছু আছে? নেই, তার মানে এখানে এটা দশকটা কাটা যাবে, আর এখানে একক দিলাম, এখানে ৮, তার মানে যেগুলো কাটা সেখানে শূন্য আর কি। ক্লিয়ার? আচ্ছা, কমা দিয়ে যদি লেখেন দেখবেন যে আমাদের এখানে আপনার 3 ঘর পর কমা যাবে, এখানে 2 ঘর পর কমা, এখানে 2 ঘর পর কমা, তার মানে ১০২,৫,৭০৮ এখানে ৯৫৫ কোটি ৭,৭,৯০,০০০, ৯৫৫ কোটি ৭,৫০,০০০, 90 এখানে ৯৫৫ মানে আমাদের এখানে ৯৫৫ কোটির ঘরে আমাদের যা থাকবে তাই, এখানে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এই কোটির ঘরে দিলাম। ৫৫,৭,০০,০০০, আমরা জানি লক্ষ্য হচ্ছে আমাদের কি হয় নিযুত এবং লক্ষ্য নিয়ে হয়, যেহেতু ৭ লক্ষ তার মানে একটা ঘর নিয়ে, তাহলে নিযুতের ঘরটা কাটা যাবে এখানে, এখানে কাটা গেলে এটা 0 বসলো, আর এখানে ৭ লক্ষ যাতে এখানে বসলো এটা। তারপর এখানে কি বলছে ৭,৯০,০০০, তার মানে আমাদের অযুতের ঘর এবং হাজার নেই এখানে, তারপরে শতকও নেই। ৯০ মানে কি দশকের ঘর ৯ থাকবে এখানে, এবং কি ১০০ মানে একক ঘরে শূন্য বসবে, তার মানে এটাও কাটা এখানে, তার মানে এভাবে লিখবো। এখানে 3 ঘর পর শূন্য কমা এটা লিখবেন, তারপরে এটা 2 ঘর পর লিখবেন এখানে, তারপরে এখানে 2 ঘর পর লিখবেন, এই আর কি ৯৫৫ লক্ষ, তারপরে এখানে ৯৫৫ কোটি ৭,৯০,০০০ এখানে ৭,৯০,০০০। ক্লিয়ার? তো এরপরে আমাদের এখানে ৩,০০০
500 কোটি, 3500 কোটি বলতে আমরা এখানে কোটির ঘরে কিন্তু এই মানটা থাকবে এখানে 3500, এটা আমাদের কোটির ঘরে থাকবে, এটা অল টাইম, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তারপর এখানে বলছে, এখানে তো দেওয়া আছে এটা কোটি 25 লক্ষ, 25 লক্ষ বলতে আমরা কি বুঝবো, মানে 85 লক্ষ, সরি 85 মানে কি 8 5, তার মানে দুটো ঘর নিয়ে আছে এখানে, 8 এবং 5 দুটো ঘর নিয়ে আছে, তার মানে কি নিযুত এবং লক্ষ নিয়ে আমাদের 85 বসবে এখানে 921 এখানে, যেহেতু হাজার নাই তাহলে আমাদের কি অযুত এবং হাজার কাটা যাবে। আর 900 মানে কি 17 ঘরে কি 9 থাকবে এখানে, আর 21 মানে কি 10 ঘরে 1 এবং 2 আর হচ্ছে 1 ঘরে 1 বসবে এখানে, ক্লিয়ার। কমা দিয়ে লিখলে কি হবে এখানে, এখানে কমা বসবে একটা, এখানে এখানে কমা বসবে, এভাবে কিন্তু আমাদের কমা মানে 35, এভাবে আর কি কমাগুলো বসবে এখানে, এটা আমাদের কমা দেওয়ার দরকার নেই। এরপর আমাদের দেখুন বিলিয়ন নিয়ে এখানে আছে একটা ম্যাথ, এটা লাস্ট 50 বিলিয়ন 301 মিলিয়ন 50 38,000, হ্যাঁ 538,000 এখানে, ওকে আমি জাস্ট বলতে একটু ভুল করছিলাম। এই বিলিয়ন থাকলে আমাদের হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এটা আমরা কি জানি, যখন আমাদের এখানে দেশীয় পদ্ধতি আমরা এতক্ষণ ধরে করলাম, এখন এটা হচ্ছে আপনাকে আন্তর্জাতিক পদ্ধতি করলাম। আমরা আন্তর্জাতিক পদ্ধতি জানি, একক জানি, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। কি বলছে 50 বিলিয়ন, তার মানে এখানে 50 দিলাম বিলিয়নের নিচে, তারপরে কি বলে 301 মিলিয়ন, এখানে এই যে 301 মিলিয়নের দিলাম মিলিয়নের নিচে 25 500, হ্যাঁ কি বলছে এখানে 538,000, তাহলে হাজারের ঘরে কি বসবে এখানে, এই যে 538 বসবে, আর কি আমাদের একক দশক কিছু আছে না, তার মানে এটা ভাবে দিলেই হবে, ওকে। এই আর কি বিষয় দিয়ে এখানে এগুলোই ছিল আমাদের এখানে এই কথায় আর কি বিষয়। তো আমরা নেক্সটে আমরা করবো কি এখানে যে নিচের সংখ্যাগুলো কথায় লিখবো, এখানে কি লিখবো, কথায় লিখবো ইনশাআল্লাহ। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ইনশাআল্লাহ আমরা সবকিছু